এত চমকে যাবার কি আছে? এত রাতে তোমার ঘরে আমি ছাড়া কে আসবে? রাশি, তোমার কি কোনো পরীক্ষা চলছে নাকি? মানে এত রাত জেগে পড়াশোনা করছো? এটা কি? উজ্জ্বল, আরে কি হলো? কি হলো? নিয়ে নিলে কেন ভাত থেকে? কিচ্ছু না। কিছু না মানে? কি এগুলো? কি করছো তুমি? আরে বাবা ছাড়ো না, আমি করতে পারবো। কেন এমনি করছো? আরে কি? আরে আরে আমাকে আমাকে দেখাও, আমাকে দেখাও না এগুলো কি? আরে দেখাও না রাশি, রাশি উজ্জ্বল, হ্যাঁ। উজ্জ্বল, আমার ঘরে এসে তোমার অন্যদিকে মন কেন? আমার তো অন্য কোথাও মন বসছেই না। আমার মাথায় শুধু একটা কথা ঘুরে যাচ্ছে। কি? কি? তাই তো, কিটা হচ্ছে আরে আমি, তুমি আর আমাদের ক্রিকেট টিম। মানে ক্রিকেট টিম? হ্যাঁ, বিয়ের 1 বছর পরে যদি হানিমুন হয় তাহলে তো ক্রিকেট টিমই হবে। মানে ওই 11টা। ক্রিকেট টিম? হ্যাঁ, একটা এক্সট্রা ক্রিকেট টিমই তো। Cricket ওরে রাগবি team। টিমের কথা বলেছি। ক্রিকেট হ্যাঁ। টিম। খনি আরে আছে কথা। আরে খনি আছে, খনি আছে। আমি কি করব? আরে ক্রিকেট, আরে লেগে যাবে কোনো টিমই হবে না তারপরে আর। জীবনটা কেন এত সহজ হয় না উজ্জ্বল? কেন বারবার সবকিছু ঝট পাখি এত জটিল হয়ে যায়? কি হয়েছে? বেশ তো হাসছে রে। চুপ করে গেলে কেন রাশি? কি হলো? হঠাৎ সিরিয়াস হয়ে গেলে কেন? বলো আমায় কি হয়েছে? আমার খুব ভয় করছে উজ্জ্বল। সে তো বিয়ে নিয়ে হয়, রিসেপশন নিয়ে কারোর উপর ভয় হয় নাকি? ও সব কিছু নয়, আমার ভীষণ ভয় করছে যে তুমি যদি আমাকে কোনোদিনও ভুল বোঝো। তোমার উজ্জ্বলকে ভুল বোঝানো খুব কঠিন রাশি। আমি আমার রাশিকে খুব ভালো করে চিনি। তবু তুমি আমাকে কথা দাও, যা খুশি হয়ে যাক, তুমি আমায় কোনোদিনও ভুল বুঝবে না। শুধু একটাই রিকোয়েস্ট রাশি, আমার কাছ থেকে কখনো কিছু লুকিয়ে রেখো না। সময় মতো আমি তোমাকে সব বলবো উজ্জ্বল, কিন্তু এখন নয়। সরি। সরি সরি বললে আমি শুনবো কেন? না না না, কোনো কথা না। আমাদের রিলেশনটা কি এখন সরি, থ্যাংক ইউ এইসব ফর্মালিটিসের উপর দাঁড়িয়ে আছে? না, আমি এটা বলতে চাইনি, কিন্তু আরে তুমি এইভাবে এইভাবে শুয়ে আছো কেন? ওটা 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 সোজা হও, পেটে চাপ পড়বে। আরে সোজা, আমি বলছি শোনো, সোজা হও। হ্যাঁ, তোমার আদৌ কিছু এসে যায় এতে? তুমি আমাকে এতবার বুঝিয়েছো, কিন্তু তাও আমি বুঝতে পারিনি যে আসছে তাকে নিয়ে তোমার এত প্রবলেম কিসের দেব? প্রবলেম নয় অশ্মি, ভয় পেয়েছিলাম আমি, দায়িত্ব নেবার ভয়। সব দায়িত্ব তুমি একা কেন নেবে? আমিও তো তোমার সাথে আছি, এটা তুমি কেন ভুলে যাও? আমরা দুজনে মিলে একজনের দায়িত্ব নিতে পারবো না বলো? তুমি মানে? হ্যাঁ, দরকার হলে আমি চাকরি করব। দুজনে মিলে দায়িত্ব ভাগাভাগি করে নিলে দেখবে দায়িত্ব পালন করাটা কত সহজ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। যাক, এত দিনে বুঝেছেন একজন।
এতদিন রাগ করে শুধু শুধু আনন্দ করার সময়টাই মাটি করলো। ঠিক আছে, আমি ভুল করেছি, কিন্তু যখন ছোট্ট অশ্মি আসবে তখন আমি সেই ভুলটা পুষিয়ে নেব। কি নাম বললে? ছোট্ট অশ্মি। ছোট্ট অশ্মি। কি বলছো সেটা ভেবে বলো পলাশ। রিনাকে নিয়ে এতগুলো কাণ্ড হলো, তারপরেও রিনার সঙ্গে এতক্ষণ তুমি। দিদি জানলে কি হতো ভাবো একবার। তোর ভেবে কি হবে বলুন তো? আমাদের এখন শনির দশা চলছে, এত কাণ্ড করে দুজনে মিলে ময়দান সাফ করলাম, ওই এ তো জেকে সেই। আস্তে গা গা করে চেঁচাচ্ছ কেন? আস্তে কথা বলতে পারি। আমাদের আমাদের কি করার আছে বলুন তো? হ্যাঁ, এত কাঠ খড় পুড়িয়ে উল্টে আবার ঘর জামাই সামলাও। এই অন্যের মালকুড়ি হরকানো না বহুত হ্যাপা। ধর্মপুত্র যুধিষ্ঠির, শোনো, আমি যা বলছি মন দিয়ে শোনো। দেবকে তুমি চোখে চোখে রাখবে, আর রাশিকে আমি। এই মাইমা মাইমা মাইমা, উল্টোটা মানে? না মানে রাশিকে আমায় দিন, তাতে কাজে একটু এন্থু পাবো। ওই দেব না। Shut up! এক্ষুনি বলেছে তোমার শনির দশা চলছে, আমাদের শনির দশা চলছে, আর এখন বাড়াবাড়িগুলো একটু কম না করলেই নয়। কদিন একটু চুপচাপ থাকো পলাশ, তাতে আখেরে তোমারই লাভ হবে। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, এই রাশির উপর গোয়েন্দাগিরি করে আমাদের কি লাভ? আমার মন বলছে যে কিছু একটা ঘটতে চলেছে। ধর, আপনার মন বলা মানে তো আন্দাজে ঢিল মারা, যা অর্ধেক সময় মেলে না। ব্যাপারটা তো হালকাভাবে নিও না পলাশ। দিদির হাব ভাবটাও আমার ঠিক সুবিধার ঠেকছে না। আসলে আমরা যখন ব্যাকফুটে আছি তখন একটু চোখ কান খোলা রাখাই তো ভালো, তাই না? ও, তা সরাসরি বললেই তো হয়, শুধু শুধু অত লাভের লোভ দেখাচ্ছেন কেন? দিদি ফোন। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো না। হ্যাঁ, বুঝলে পলাশ, আমি তোমাকে বলছিলাম না যে আমি রাশিকে চোখে চোখে রাখবো, দিদিও তাই বলি। কি হলো পলাশদা, এখন এখানে? ওই ছিল অশ্বিনী, তুমিও এখানে? আসলে জানিস তো, ঘুম পেয়ে গেছিল তো, আমি তাই যাচ্ছিলাম ঘরে, তো ওই পলাশের সঙ্গে দেখা হয়ে গেল। বাবা, দেখা হওয়ার সময়টা তো দারুণ। যাই হোক, অনেক রাত্রি হচ্ছে, ঘুমিয়ে পড়ো গিয়ে। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিক বলেছিস, যাচ্ছি যাচ্ছি। ঠিকই বলেছে, এখন তো আবার অভিসারের সময়। গুড নাইট। দিদি হঠাৎ রাশির ওপর নজর দিতে বললো কেন? আই হ্যাভ এ গাট ফিলিং যে আজ রাতে কিছু একটা হবে।
শুধু 1 বছর নয়, অনেক বছরের হোটেল ইনের রুম নাম্বার 700 বিল। और रूम नंबर 700 वो तो इस होटल की शुरुआत से ही एक स्पेशल गेस्ट के लिए रखा हुआ है। আর এগুলো এগুলো সব প্রপার্টি পেপার। মা সব প্রপার্টি নিজের নামে ট্রান্সফার করতে চাইছে। আচ্ছা, কিন্তু কেন? তাহলে যে প্রপার্টি নিয়ে মা এত গর্ব করেন, আসলে সেগুলো ওনার কিছুই নয়। তাই উনি ওই বৃদ্ধ ভদ্রলোককে দিয়ে জোর করে। কিন্তু এই সইটা একমাত্র করার অধিকার ছিল উজ্জ্বলের বাবা বিমল রায়, আর উনি তো। একটু আগে তো বেশ ফাইলটা ছুঁড়ে ফেলে দিলে, এখন পেনটা ধরতে পারছো না, একটা সাইন করতে পারছো না? ना ना কে উনি? কে উনি? উনি কি তাহলে? ধরো বলছি, ইয়া ধরো ধরো, কাম অন, স্টেডি, আই সেড স্টেডি, কাম অন, স্টেডি, সাইন ইট হিয়ার। আরে মোবাইলটা কোথায় গেল? এই বাবা, মোবাইলটা তো রাশের ঘরে ফেলে এলাম। কালকে বেরোবো, খুব ঘুম পাচ্ছে, পাচ্ছি না। অবশ্য কেউ যদি রাতে কোনো দরকারে ফোন টোন করে, তাহলে তো রাশির ঘুমটা নষ্ট হয়ে যাবে। এমনিতেই ওর শরীর ভালো নেই, তার মধ্যে যদি আবার। না না না, গিয়ে গিয়ে বরং ফোনটা নিয়ে আসি। এই ডকুমেন্টসগুলো আর তোমার মোবাইলে যে ভিডিও ফুটেজটা রয়েছে, তুমি ওগুলো নিয়ে না আমাকে কপি করে একটা সিডি করে দিও, ঠিক আছে? হ্যাঁ, সে না হয় করে দেবো, কিন্তু একটা ব্যাপার ভাবছিলাম রাশি, অপরালয় যখন সব কিছু মেনেই নিয়েছে, তখন এইসব করাটা কি ঠিক হবে? এখন এইসব কথা বলার কোনো মানে হয় না দেব। তাছাড়া তুমি আমি দুজনেই খুব ভালো করে জানি অপরা রায়ের এই উদারতার পেছনে অনেক বড় ষড়যন্ত্র রয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অপরালয় যখন সবার সামনে রিসেপশন করে তোমাকে আমাকে মেনে নিচ্ছে, তখন এরকম কাজ করাটা রিস্ক হয়ে যাবে না?
কেউ যদি জানতে পারে তাহলে তোমাকে আমাকে মানে আমাদের দুজনকেই ভুল বুঝতে পারে। কিন্তু সবাই তো এখন ওনাকে বুঝতে ভুল করছেন, আর এই ভুলটা তো আমাকে ভাঙাতেই হবে। তবে তোমাকে তো আমি বলেইছি যে তাড়াহুড়ো করে এবার আমি কিচ্ছু করব না। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা, অনেক দোটানা, অনেক প্রশ্ন আমার মনের মধ্যেও আছে দেব। কিন্তু এগোতে এগোতে চোখের সামনে থেকে একটার পর একটা পর্দা যেভাবে সরে যাচ্ছে, তাতে শেষ অবধি কি হচ্ছে সেটা না জানা অবধি তো আমি থামবো না দেব। এতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে? পলাশ তো ইনিই বলছিল যে আমাদের শনির দশা, সময়টা আমারও রিয়েলি খারাপ। না না, একবার বরং চেক করে আসি, সাবধানের মার নেই। তাছাড়া তোমার মধ্যে সেই মানবিকতা আছে বলেই তুমি এত কিছু ভাবছো যে এতটা ঝুঁকি হয়তো না নিলেই ভালো হতো। কিন্তু দেব, এটা তো আমাদের নিতেই হবে, আমাদের সবার ভালোর জন্য। কারণ অপলা রয় পারেন না এমন কোনো কাজ নেই। পারফেক্ট টাইমিং। অনেকদিন এই বাড়িটায় একটা ধামাকা কিছু হয়নি। আজ দেব আর রাশি এক ঘরে একসাথে ধরা পড়বে, তারপর তো হবেই হবে, হবেই হবে। তোমাকে আর নতুন করে কি বলবো, তুমি তো নিজেও ভুক্তভোগী, আর আমার ব্যাপারটা তো সবই জানো। উনি কিভাবে আমাকে অসুস্থ করে পাগল প্রমাণ করার চেষ্টা করছিলেন, আর সবার সামনে এমন ভান করছিলেন যাতে উনি আমার জন্য কত চিন্তিত। যাই হোক, এত ভাবলে আমরা এগোতে পারবো না, আর আমরা এগোতে না পারলে অপলা রায়কে আটকাতে পারবো না। এটা ধরো, আর যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে সিডিটা করে দিও, কেমন? কারণ ওই সিডিটাই একমাত্র অস্ত্র অপলা রায়কে আটকানোর। ঠিক আছে। দেব, কেউ আমার ঘরের থেকে আসছে। কি হবে?